ঢাকা থেকে বগুড়া যাত্রীবাহী একটি ট্রেন মানে লাইনচ্যুত হয়ে যায়, 8টা বগি মানে লাইনের বাইরে চলে গেছে। আর উপরে যে যাত্রীগুলো ছিল মানে ঈদের সময় গাদাগাদি করে মানুষ যাইতেছিল, যার পরে ওই উপরে ছাদে যারা বসছে এরা মানে নিচে পইরা যায়, মানে অনেকে আহত হয়, মাথা ফাইটটা যায়, মানে একটা হতাহত কাণ্ড ওই জায়গায় ক্রিয়েট হয়। এছাড়াও 10-12 ঘন্টা আর কোনো মানে গাড়ি চলাচল করবে না, মানে ট্রেন চলাচল করবে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো একই তো সময় মানে যারা আরো মানে যাইতে চাইতেছিল গ্রামে, যাদের স্বপ্ন বাড়ি যেতেছিল তাদের মানে হয়তো বা আজকে না যাওয়ার কারণে তাদের অনেক কিছু মিস হয়ে যাইবে, বা অনেক কিছু হবে না, অনেকে সিদ্ধান্ত নিবে যে আর যাবেই না। আর যারা মানে আহত হয়েছে ওদের তো ঈদটা গেল। তো সবার আসলে স্বপ্ন ভাই কখনো বাড়ি যায় না। কি আর বলবো, মানে এই রাষ্ট্রের পরিচালনা ব্যবস্থার প্রতি ধিক্কার জানাইতে ইচ্ছা করে। রাষ্ট্রের কি মানে কি একটা অবস্থা, কি একটা বিশৃঙ্খল অবস্থা চলে গেছে, মানে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, কোনো কিছুর ঠিক মতো ব্যবস্থা নাই। যাত্রীদের কোনো যাত্রী কি মানুষের জীবনের কোনো মূল্য নাই। কি একটা অবস্থা, ঠিক না? এই যেই ভাইগুলা ভাইগুলা বোনগুলা আজকে এই অবস্থা, ওই জায়গায় আপনার কিংবা আমার ভাই বোনও কিন্তু থাকতে পারতো, হয়তো বা অনেকের আছে। তো এই রাষ্ট্রের আসলে যাত্রা ব্যবস্থা এত খারাপ হবে আগে জানতাম না। একই তো জিনিসপাতির ঊর্ধ্বমূল্য, এবার ঈদে গরিবেরা তো মার্কেট তো দূরে থাক, মনে করেন জামা কেনাই কষ্টকর, মধ্যবিত্তদের জন্যই কষ্টকর। আজকে মার্কেটে গেছিলাম, একটা জামা 7,000 8,000, মানে 2,000 টাকার নিচে কোনো জামাই নেই, একেবারে নর্মাল জামাগুলো। তো এমনি গরিবের স্বপ্নে একেবারে ছাই পড়ে গেছে। এরপরে যারা একটু বাড়ি যেয়ে নিজের স্বপ্নরে উম, মানে বাস্তব একটু ভালো করে উদযাপন করার কথা ভাবছে, একটু ঈদের ভিতরে পরিবার নিয়ে আনন্দ করার কথা ভাবছে, এইসব কাণ্ডে আসলে তাদের ঈদ তো মাটি হয়ে গেছে গেছে। আর যারা মানে প্ল্যান করছিল যাবে, এইসব দেখা এত দুর্ঘটনা, এত ভয়ঙ্কর কাণ্ড দেখা মানুষ কিভাবে যাওয়ার সাহস করবে আসলে জানি না। এত পরিস্থিতি কেন খারাপ হইলো হঠাৎ করে? হয়তো দুর্ঘটনা বলা যায় যে হ্যাঁ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় মানুষের জীবনে, কিন্তু অন্য সব মানে কান্ট্রি গুলা দেখেন ওই জায়গায় কিন্তু এত দুর্ঘটনা হয় হয় না। একদিনে কিছু ঘন্টার ব্যবধানে মানে এরকম 2টা দুর্ঘটনা হইলো এই ঈদকে কেন্দ্র কইরা। আসলেই খুব দুঃখজনক। জানি না মানে ট্রেন দুর্ঘটনায় যারা মানে আহত হয়েছে তারা তো কোনো রকম, লঞ্চ দুর্ঘটনা তো নিমেষে 2টা তাজা প্রাণ নাই। এই দেখেন এই ভাইটার কি অবস্থা, আসলে বলার মতো কোনো ভাষা নাই। এই এই অবস্থা দেখা সত্যি কথা মানুষ হিসাবে অনেক কান্না পাইতাছে। কি হইল, কেন হইল, কিভাবে হইল, কিছুই বলার নেই। এই ঘটনা তো আমার সাথেও হইতে পারতো, বারবার শুধু মাথায় এই জিনিসটাই আসতেছে। তো একটাই কথা বলবো এই রাষ্ট্রের কাছে, বিনীত অনুরোধ, একটা শৃঙ্খলা ব্যবস্থা রাষ্ট্রে জানি করা হয়, জানি আর কোনো দুর্ঘটনা না ঘটে। আর আপনারা পাবলিকেরা একটা জিনিস সবসময় মনে রাখবেন, সময়ের থেকে জানের মূল্য অনেক বেশি। কারণ এই বাংলাদেশে একটা প্রাণের কোনো মূল্য নাই, কিন্তু নিজের প্রাণ না নিজের কাছে অমূল্য। আপনার প্রাণটা আপনার ফ্যামিলির কাছে অমূল্য। তো সময়ের থেকে নিজের জীবনের গুরুত্বটা বেশি দেন। আজকে হয়তো বা যাইতে পারবেন না, একদিন মিস হইবে, হয়তো বা একটু আনন্দ মিস হইবে, কিন্তু জীবনটা বাইচা যাইবে। তো নিজের সেফটি মেনটেন করে চলেন। ক্ষণিকের আনন্দ থেকে জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট।